নমস্কার বন্ধুরা, সোনালীর গল্পের ঘরে সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, কারণ এই সময়টা অত্যন্ত শুভ সময়। কারণ এই গোটা মাস ও সময় ধরে চলে আসছে শক্তির আরাধনা। প্রথমে দুর্গা, লক্ষ্মী ও কালী, এরপর পূজা হবে কার বলুন তো? জানেন কি? এরপর পূজা হবে মা জগদ্ধাত্রীর। তুমি কি জানো জগদ্ধাত্রী মা কে, কেনই বা প্রকট হয়েছিলেন ও তাকে পূজা করলে কি হয়? আজ আমরা জানব সেই কাহিনী। আসুন শুনি। মা জগদ্ধাত্রী দেবী হলেন দেবী দুর্গারই এক রূপ, যিনি শক্তি, ভক্তি আর শান্তির প্রতীক। কথিত আছে, দেবতারা যখন অসুরদেরকে জয় করে অহংকার ও গর্বে ভরে উঠেছিলেন, তখন মা দেবী দুর্গারই আর এক রূপ মা জগদ্ধাত্রী রূপে প্রকাশ পেলেন। তিনি দেবতাদেরকে এটাই শেখাতে এলেন, অহংকার নয়, নিজের মন জয় করাই সত্যিকারের শক্তি। তার নামের অর্থই তিনি জগৎকে ধারণ করেন। মা সিংহে আরোহিতা, হাতে শঙ্খ, চক্র, ধনুক আর বাণ। তিনি আমাদের শেখান, ভয় নয়, বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি। জগদ্ধাত্রী পূজা করলে জীবনে আসে শান্তি, সাহস আর আত্মবিশ্বাস। মন থেকে অহংকার দূর হয় আর ঘরে আসে মা লক্ষ্মীর আশীর্বাদ। তাই বলা হয় যে ভক্ত ভয়ে নয়, ভক্তিতে মাকে ডাকে, তার জীবনে কখনো অন্ধকার থাকে না। তিনি শেখান নিজের মন জয় করাই সত্যিকারের জয়। তুমি যদি মাকে সত্যি ভালোবাসো তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে ও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ও কমেন্টে লিখবে জয় মা জগদ্ধাত্রী। দেখবে মা তোমার সকল মনস্কামনা পূরণ করবেন ও তোমার পরিবারের সকল সদস্যের মধ্যে শান্তি বজায় রাখবেন। জয় মা জগদ্ধাত্রী।